দিনটা ছিল 15ই আগস্ট 2024। সকাল সকাল ঘুম থেকে উঠে শাওড়াফুলি স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে আমরা পৌঁছে গেলাম আসানসোল। তারপর বর্ষায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আরও কিছুক্ষণের মধ্যে দামোদর নদীর ওপর ব্রিজ ক্রস করে দামোদর নদীর বর্ষার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধানবাদ। কিছুক্ষণের মধ্যেই ধানবাদ পৌঁছে গেলাম। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সেদিন একদম কারেক্ট টাইমে আমাদের নামিয়ে দিয়েছিল। স্টেশন থেকে বাতিন্দা ফলস অটোতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা। সারাদিন ধরে আমরা একটি অটোকে ভাড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে গাড়িও ভাড়া করতে পারেন। আমরা অটো ভাড়া করার জন্য আমাদের পড়েছিল 1300 টাকা। সেই দিনটাতে আমরা যেহেতু একদিনের সফর করেছিলাম, অর্থাৎ একদিনে আমরা দুটো গন্তব্যস্থল, দুটো দর্শনীয় স্থান দেখার জন্য গিয়েছিলাম। তো আপনারা চাইলে একদিন আগে ধানবাদে এসে রাত্রে স্টে করে, অর্থাৎ হোটেলে স্টে করে, পরের দিন পুরো ধানবাদের সবকটি ঘোরার জায়গা একসঙ্গে দেখতে পারেন। যেমন মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, তোপচাঁচি লেক, বাতিন্দা ফলস ইত্যাদি। বাতিন্দা ফলস দেখার পরে আমাদের দ্বিতীয় এবং শেষ সেই দিনের দেখার জায়গা ছিল তোপচাঁচি লেক। সেদিন হাতে সময় কম থাকার জন্যে আমরা তোপচাঁচি লেকে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। তবুও তোপচাঁচি লেকে পৌঁছানোর পরে তোপচাঁচি লেকের অপরূপ সৌন্দর্য, বর্ষার অপরূপ সৌন্দর্য দেখে অভিভূত হয়েছিলাম। আপনারাও চাইলে একদিনের ট্যুরে তোপচাঁচি লেক এবং বাতিন্দা ফলস ঘুরে আসতে পারেন।